যারা রাধাষ্টমী ব্রত করেন তারা জেনে নিন, কিছুদিন আগে কৃষ্ণ জন্মাষ্টমী গেল, এবার রাধাষ্টমী। তো জেনে নিন, রাধাষ্টমীর দিনে যারা অসমর্থ, শরীর যাদের খারাপ, যারা ভালো চলতে পারেন না, রোগগ্রস্ত হয়েছেন, বয়স হয়ে গেছে, তারা কেবলমাত্র রাধাষ্টমীর দিনে অন্ন প্রসাদ খাবেন 12টার পরে। কিন্তু সুস্থ সবল মানুষ যারা উপবাস করতে পারেন তাদের জন্যে রাধাষ্টমী ব্রত কিন্তু একাদশীর মতোই নিয়ম। একাদশীতে আপনারা যা যা করেন তাই করবেন। একাদশীর আগের দিনে যেমন আপনারা যা যা করেন নিরামিষ খান, রাধাষ্টমীর আগের দিনে কিন্তু আপনাকে নিরামিষ খেতে হবে। আবার রাধাষ্টমীর পরের দিনে আপনাকে পালন করতে হবে একাদশীর মতো। মায়েরা, রাধারানীকে আপনারা সুন্দর করে স্নান করাবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করানোর পর রাধারানীর গলায় একটা ফুলের মালা দেবেন। রাধারানী কি শাড়ি পরতে পছন্দ করত? নীল না লাল না হলুদ? জোরে বলুন, কি শাড়ি? রাধারানী কি শাড়ি পরতে পছন্দ করত? নীল শাড়ি। কেন বলুন তো? নীলকে মনে রাখবার জন্য, কৃষ্ণকে মনে রাখবার জন্যে নীল শাড়ি পরত। রাধাকে একটু নীল শাড়ি পরালেন, তার পাশে কৃষ্ণকে বসালেন, একটু পরমান্ন তৈরি করলেন, একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিলেন এবং রাধা নাম করতে লাগলেন। মায়েরা, যদি বাচ্চাদের বার্থডে পালন করেন, জন্মদিন পালন করেন, তাহলে তাকে তো একটা উপহার দিতে হয়। তো রাধারানীর জন্মদিন পালন করবেন, উপহার কি দেবেন? রাধার সবচাইতে প্রিয় জিনিস কি বলুন তো? কৃষ্ণ নাম। সেদিন রাধার কাছে যত কৃষ্ণ নাম শোনাবেন, রাধারানী তত নিতাই গৌর হরি বল বলে আনন্দ পাবে। কিন্তু জেনে নিন মায়েরা, রাধারানীর যখন জন্ম হয়েছিল চোখে দেখতে পায় না। বলুন তো কেন চোখে দেখতে পায় না? আসলে রাধারানী জন্মের আগে শর্ত করেছিল, জন্মের পরে যাকে প্রথম দেখব সে যেন আমার সর্বস্ব ধন হয়, পৃথিবীর শ্রেষ্ঠ হয়। রাধারানী বলেছিল যাকে দেখব তিনি ভগবান। ওই রাধারানী শিক্ষা দিয়ে গেলেন, ঘুম থেকে উঠে সকালবেলায় প্রথমে কারো মুখ না দেখে ভগবান শ্রীকৃষ্ণের মুখ দেখে উঠুন, রাধারানীর কৃপা নেতাই গৌর হরি বল হয়ে যাবে। রাধা কিন্তু কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নেয় নাই। শাস্ত্রীয় মত আছে অনেক রকম। কৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধার জন্ম। কৃষ্ণ পুরুষ, একজন নারীর দরকার রমণ করার জন্য, তাই তিনি রাধাকে সৃষ্টি করলেন। আর রাধা তত্ত্ব যদি জানতে হয় তবে একটু শুনে নিন। আপনারা কি কর্ম করবেন যার জন্য কৃষ্ণকে সন্তান রূপে পাবেন, রাধাকে আপনি ঠিকমতো ভক্তি করতে পারবেন? খুব ভালো করে জানবেন। বলছে, খুব মন দিয়ে শুনবেন। বলছে, সুচন্দ্র বলে একজন রাজা ছিল। এই রাজার স্ত্রীর নাম ছিল কলাবতী। মন দিয়ে শুনবেন। এই কলাবতীরা 3 বোন ছিল মায়েরা, কলাবতী, সুনয়না আর ময়না। ভালো করে শুনবেন, কলাবতী, সুনয়না আর ময়না। যারা পেছনে আছেন, আমি সবসময় তাকাতে পারছি না আপনাদের দিকে, পেছনে না তাকালে কি হবে? ভক্ত যারা তারা কান তো আছে, কানকে ঠিক রাখুন। বাস দেখুন, ভগবান আমাদের কটা কান দিয়েছে আর মুখ কটা দিয়েছে? জোরে বলুন। কান দিয়েছে 2টো আর মুখ দিয়েছে কটা? 1টা। এর থেকে কি শিক্ষা পান? তিনি শুনতে বলেছেন বেশি আর বলতে বলেছেন কম। একটা বললে 2টো শুনবে। বাচ্চাদের ছটফটানি বন্ধ করুন, যাদের সামনে বাচ্চা ডিস্টার্ব দিচ্ছে, ওনের অসুবিধা হচ্ছে। তো সুচন্দ্র রাজার কলাবতী স্ত্রী, তার 3 বোন। কি কি বললাম মা? ময়না, সুনয়না, কলাবতী। তো কলাবতী বড়, কিন্তু ময়না সুনয়না ছোট। তো ময়নার স্বামীর নাম হচ্ছে পর্বতরাজ হিমালয়। এই ময়নার সঙ্গে হিমালয়ের বিয়ে হলো, তার ফলে একটা কন্যার জন্ম হলো, তার নাম আপনারা সবাই জানেন, মা পার্বতী। পার্বতীর স্বামীর নাম কি মা? শিব। এইবার ময়নার স্বামীর নাম, সুনয়নার স্বামীর নাম কি? মিথিলার রাজা জনক। তাদের একটি মেয়ে হলো, কি নাম? সীতা। সীতার স্বামীর নাম কি? রাম। একটু শুনে নিন, রাম। এখন কথা হচ্ছে, দিদি থাকতে বোনেদের যদি মেয়ে হয়, তাদের আবার বিয়ে হয়ে যায়, ভালো মেয়ে আর ভালো জামাই পায়, তাহলে বড় দিদির তো মনে একটু কষ্ট হয়। তো কলাবতী দেখলো, আমার 2টো বোন মেয়ে যেমন পেল, জামাইও তেমন পেয়েছিল। তো দুজনে মিলে সাধনা করতে গেল ভগবানের কাছে। কি পাবার জন্যে? সবাই তো কশ্যপ মুনি, অদিতি, এরা কি করেছিল? ভগবানকে পুত্র রূপে পেতে চেয়েছিল। কিন্তু এরা দুজন চাইল কি? ভগবানকে জামাই রূপে পেতে। আকাশবাণী হলো, তুমি কি চাও? বলে, আমরা শ্রেষ্ঠ জামাই চাই। শ্রেষ্ঠ জামাই থাকলে শ্রেষ্ঠ কন্যার দরকার। এই জন্য শ্রেষ্ঠ কন্যাকে না রাধারানীকে পাবে বলে এরা পরের জন্মে দাপরে হয়ে গেল ওই
বৃষভানু রাজা আর তার স্ত্রী হচ্ছে কৃত্তিদা পরের জন্ম। এইবার লক্ষ্য করুন মায়েরা, বিন্ধ্যাচল পর্বত বলে একটা নাম শুনেছেন পর্বতে? এই পর্বতের বড় ইচ্ছা ছিল আমি একটা শ্রেষ্ঠ পুত্রী পাই, মানে ভালো মেয়ে পাই। ব্রহ্মার কাছে ধ্যান করেছিল। ব্রহ্মা খুশি হয়ে বলল, বিন্ধ্যাচল তুমি কি চাও? বলে আমি শ্রেষ্ঠ পুত্রী, ভালো মেয়ে চাই। শ্রেষ্ঠ, জগতের শ্রেষ্ঠাকে রাধারানীর ওপরে কেউ নাই। তাই রাধারানীকে যখন শ্রেষ্ঠা কন্যা রূপে পেল, সেই সময় দেখবেন কৃষ্ণ জন্মের পরে কংস মহারাজ দেখবেন পুতনাকে পাঠিয়েছিল মারবার জন্য। শুধু পুতনাকে, আপনারা জানেন পুতনাকে শাস্ত্র বলছে অসুরকে পাঠিয়েছিল। কোন অসুরকে পশু রূপে, ইঁদুর রূপে, বিড়াল রূপে পাঠিয়েছিল কাকে? কৃষ্ণকে মারবার জন্য। বিন্ধ্যাচল পর্বত মনে মনে ভাবলো, যদি আমার মেয়ে রাধাকে আমি পেয়েছি, যদি রাধাকে মেরে ফেলে, তাই রাধাকে কি করলো না যমুনার জলে একটা পদ্ম ফুলের ওপর শুইয়ে ভাসিয়ে দিল। তো মায়েরা, যমুনা এই দিকে বইছে, যদি এই দিকে যায় ধারার দিকে যেভাবে বইছে যদি যায়, তাহলে এলাহাবাদের দিকে যাবে। আর উল্টো দিকে গেলে কোথায় যাবে? উল্টো দিকে গেলে যাবে একবারে সোজা বৃষভানু রাজার যেখানে বাড়ি সেইখানে, মানে বৃন্দাবনে যাবে। এখন লক্ষ্য করুন মায়েরা, রাধারানী পদ্ম ফুলের উপর ভাসতে ভাসতে ধারার দিকে না গিয়ে উল্টো দিকে চলে গেল। রাধারানী তো সিস্টেমের বাইরে, তিনি কি করলেন? উল্টো দিকে চলে গেল, সোজা গেল না। কোন দিকে? বৃন্দাবনের দিকে। এখন বৃষভানু রাজা ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে ঠিক স্নান করতে এসেছিল, হঠাৎ দেখলাম পদ্ম ফুলের মধ্যে সুন্দরী একটা বাচ্চা। বাহ, এত সুন্দর একটা বাচ্চা, একে নিয়ে যায়। কিন্তু তার স্ত্রীর নাম ছিল কি মা? কৃত্তিদা। তা কৃত্তিদার কন্যা হয়ে গেল কে? রাধারানী। বাবার নাম হয়ে গেল বৃষভানু রাজা। অনেকে প্রশ্ন করছেন যে তাহলে কি গর্ভ থেকে হয় নাই? না, হয় নাই। জেনে নিন, আসলে সেই সময় কিন্তু কৃত্তিদা গর্ভ ছিল, কিন্তু গর্ভের মধ্যে বাচ্চা ছিল না, বায়ু ছিল। রাধারানী আসার সঙ্গে সঙ্গে বায়ুর নিঃসরণ হয়ে গেল। সবাই জানলো, প্রচার হয়ে গেল। বৃষভানু প্রচার করলেন। প্রচার করতে করতে দুপুর 12টা বেজে গেল। রাধার জন্ম হয়েছে, রাধার জন্ম হয়েছে। এই জন্য দেখবেন রাধাষ্টমী পালন অনেকে দুপুর 12টা পর্যন্ত করে। দুপুর 12টা পর্যন্ত না খেয়ে রাধারানীর ব্রত করে, রাধারানীর সেবা করে, রাধারানীকে প্রণাম করে, ফুল পুষ্প দিয়ে, প্রসাদ দিয়ে তারপর খায়। তাহলে নারদমুনি মা বলল কাকে? রাধাকে। আপনারা বললেন মা বলতেন। রাধারানীকে কৃষ্ণ, রাধারানীকে নারদমুনি মামি বলতো, কৃষ্ণকে মামা বলতো। তাহলে দেখুন, মামিকে মা বলা যায়, কিন্তু কখন থেকে রাধাকে মা বলা যায় না। দেখুন, রাধারানীকে বলল, মামি তোমাকে ছেড়ে মামা বিরজার কুঞ্জে লীলা করছে। মায়েরা, স্বামীর সম্বন্ধে স্ত্রী যদি কোনো খারাপ খবর পায়, তাহলে সে স্বামীর সেদিন আর ভাত খাবার চান্স নাই। জোরে বলুন, আপনাদের এখানে হয় না, কিছু মনে করবেন না, আস্তে আস্তে একবার মন দিয়ে শুনবেন। প্রতিটি কথা কিন্তু খুব যুক্তিযুক্ত আছে। স্বামী স্ত্রীর সম্পর্কটি হচ্ছে চোখ এবং হাতের মতো। স্বামী স্ত্রীর সম্পর্ক চোখ, যারা এসছেন এখানে যুগলে, যারা আসেন না জেনে নিন, চোখ এমন হাতের মতো। চোখ যদি কাঁদে, হাত তার জল মুছে দেয়। আর হাত যদি ব্যথা পায়, তবে চোখ কাঁদে। আর জীব হচ্ছে স্ত্রী, আর দাঁত হচ্ছে স্বামী। মহাজনরা বললেন, জীব হচ্ছে স্ত্রী, দাঁত হচ্ছে স্বামী। কেন? দাঁত যদি সুন্দর থাকে, তবে জীবের শোভা পায়। আর দাঁত থাকলে জীব কিন্তু সেফটি থাকে। কেন বলুন তো? জীব কিন্তু দাঁতের আগে থাকে না, সবসময় জীব কিন্তু দাঁতের ভেতরে থাকে। খুব মাথায় রাখবেন। সেই জন্য স্ত্রীকে সবসময় স্বামীর পেছনে থাকতে হয়। যদি কেউ এগিয়ে যায়, বলে না জীব তো লক লক করছে, মানে জীব আগে যাচ্ছে, তা বললে হবে না। জীবকে কিন্তু পেছনে থাকতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। আবার দেখবেন মায়েরা, যদি কারো দাঁত ভেঙে যায়, কেউ যে আঘাত করে, তাহলে প্রথমে দাঁতে পায়, জিভে পায় না। তার স্বামী প্রথমে আঘাত সহ্য করে, স্ত্রীর যেন কোনো আঘাত লাগে না, মহাজনরা বলেছেন। আবার দেখবেন, দাঁতের মধ্যে কোনো জিনিস যদি ঢুকে থাকে, দেখবেন কোনো জিনিস যদি দাঁতের ফাঁকে ঢুকে থাকে, জীব কি করে বলুন তো? কোন রকম যেন তেন প্রকারে ওকে বের করবে, তবে ছাড়বে। স্বামীর মধ্যে কোনো যদি দোষ দেখে, কোনো দাগ দেখে, তাহলে স্ত্রী যতক্ষণ না তার দাগটাকে মুছবে, ততক্ষণ ছাড়বে না। এরকম স্ত্রীর দরকার আছে। তো রাধারানী কি করলো দেখুন মায়েরা, কৃষ্ণের কাছে ছুটে যাচ্ছে। কি বললে নারদ? আমাকে ছেড়ে কৃষ্ণ বিরজার কুঞ্জে লীলা করছে। আচ্ছা, দেখাচ্ছি মজা। যেই না রাধারানী ছুটে গেছে, শ্রীরাম দরজা ছাড়। না, ছাড়বো না। শ্রীরাম দরজা ছাড়। না, ছাড়বো না। যদি না ছাড়িস, তবে আমি জোর করে ঢুকে
যেই না রাধারানী জোর করে ঢুকতে গেছে, সঙ্গে সঙ্গে শ্রীরাম কি করেছে, রাধারানীকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। আর যেই না ফেলে দিয়েছে, রাধারানী বলল, শ্রীরাম তুই আমাকে আঘাত করলি, তুই দৈত্যের মতো আচরণ করলি, অভিশাপ দিলাম তোর দৈত্য কুলে জন্ম হবে, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য। মায়েরা, যে তুলসীর আরাধনা করেন, তুলসী গাছে জল দেন, সেই তুলসীর স্বামীর নাম কি? শঙ্খচূড় দৈত্য। কার অভিশাপে হয়েছিল? রাধারানী অভিশাপে। মায়েরা সবাই শুনবেন, শঙ্খচূড় দৈত্য। সঙ্গে সঙ্গে শ্রীরাম বলল, আমার যদি দৈত্যকুলে জন্ম হয়, আমি কৃষ্ণকে ভুলে থাকবো, তাহলে আমি যদি ভুলে থাকি তোমাকেও কিন্তু ভুলে থাকতে হবে। আমি তোমাকে অভিশাপ দিলাম, যে কৃষ্ণের জন্য লালায়িত হয়ে তুমি এখানে ছুটে এসেছিলে, সে কৃষ্ণকে তুমি 100 বৎসরের জন্য হারাবে। শুধু তাই নয়, পৃথিবীতে তোমাকে সবাই মা বলে ডাকতো। আজকে তুমি আমাকে অভিশাপ দিলে দৈত্যকুলে জন্ম হোক, তোমাকে অভিশাপ দিলাম, পৃথিবীতে আজ তোমাকে কেউ মা বলে ডাকবে না। রাধারানী কেঁদে কেঁদে বলে, শ্রীরাম রে, ওরে শ্রীরাম রে, তুই আমায় অভিশাপে দিলি, আমি মা হতে পারবো না, তাতে আমার কোনো দুঃখ নাই, দুঃখ না, কিন্তু আমায় কৃষ্ণ ছাড়া হতে বলিস না। কৃষ্ণ ছাড়া যদি হয়, জীবনে আমার কৃষ্ণ ছাড়া কেউ নাই, কৃষ্ণ বিনে আমি কেমন করে বেঁচে রইব। মায়েরা, সত্যি তাই। আমরা প্রতি জায়গায় কীর্তন করতে যাই, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা কিন্তু পাগলের মতো হরিবাসরে এসে বসে থাকে। দেখবেন যারা প্রকৃত ভক্ত তারা কীর্তন শুনতে শুনতে দেখবেন পাশে কেউ গল্প করলে দেখবেন সরে যায় তাড়াতাড়ি। কেন? আমি ভালো করে শুনতে পাচ্ছি না বলে হাঁ করে শুনি। কেন? পূর্বজন্মের স্বীকৃতি। মার্কণ্ড পুরাণ যদি কেউ পড়েন, মার্কণ্ড পুরাণ, তাহলে পরিষ্কার করে বলছে যে পূর্বজন্মে যারা নরক ভোগ করেছে তারা এ জন্মে এসে হরিনাম শোনে না, হরিনামের নিন্দা করে, হরির নিন্দা করে, ভাগবতের নিন্দা করে, লোকের নিন্দা করে, হিংসা করে, বিবাদ করে, যারা নরক থেকে জন্ম নিয়ে এসছে। আর যারা দেখবেন স্বর্গ থেকে এসেছে এখানে জন্ম নিয়ে মানুষ হয়ে, তারা দেখবেন কীর্তন শোনে, হরিনাম শোনে, পবিত্র ভগবানের কথা শোনে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, এই প্রমাণ দিচ্ছেন আপনারা মার্কণ্ড পুরাণ অনুযায়ী আপনার সত্যিকারে স্বর্গ থেকে এসেছেন এই মর্তভূমিতে, এই জন্য আপনারা কীর্তন শুনতে পাচ্ছেন। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, আমি একটা কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছিলাম, আমার মনে বড় আশা ছিল ওই বীজ একদিনই অঙ্কুর হবে, অঙ্কুর থেকে চারা গাছ হবে, চারা গাছ থেকে বড় গাছ হবে, সেই শীতল তরুর ছায়ায় আমার এই তাপিত পরাণ জুড়াইয়ে নেব। কিন্তু কি হলো জানিস ললিতা, প্রেমক অঙ্কুর যাও তয়া কত ভেল। ললিত রে, প্রেমক ও সখী যাও তো অত ভেল, না ভেলো না ভেলো যুগল পলাশ, না ভেলো না ভেলো যুগল পলাশ, যুগল পল্লবী হতে পেল না রে, ও যে পল্লবী হতে পেল না রে, যুগল পল্লবী হতে পেল না রে, অঙ্কুরেতে বিনাশ হলো, পল্লব হতে পেল না রে। সখী অঙ্কুর
রাধা গোবিন্দের মধ্যে প্রেম ছিল, আপনাদের মনে কি ধারণা যে রাধা গোবিন্দ স্বামী স্ত্রী নয়, কিন্তু শাস্ত্র বলছে রাধা গোবিন্দ স্বামী স্ত্রী। তাহলে প্রশ্ন করবেন যে আয়ান ঘোষের স্ত্রী হলো কেন? সত্যযুগে যেতে হবে। সুতপা মুনি ধ্যান করেছিল ভগবান লোক নারায়ণের ধ্যান করেছিল। নারায়ণ বলল, সুতপা তুমি কি চাও? বলে, আমি একটা জিনিসই চাই, তোমার স্ত্রীকে আমার ঘরণী রূপে আমি পেতে চাই। ভগবান বলল, লক্ষ্মীকে তুমি যদি ঘরণী রূপে পেতে চাও, সারা জগতের মানুষ লক্ষ্মীকে মা বলে ডাকে, এখন তুমি যদি লক্ষ্মীকে স্ত্রী রূপে পেতে চাও, তাহলে জগতে কোনো ছেলে তার মাকে মানবে? আর কেউ মানবে না। সুতরাং এক কাজ করো, তুমি অন্য কিছু চাও আমি দেবো, কিন্তু লক্ষ্মীকে তুমি স্ত্রী রূপে চেও না। সুতপা বলল, আমি কিন্তু এইটাই চাইবো, যদি না দাও তবে ধ্যান করে বসেই থাকবো। ভগবান মনে মনে ভাবলো, তুমি যদি বুনোল তাহলে আমি বাঘা তেঁতুল। তোমাকে আমি বলে দিলাম যে আগামী পরে আমার রাধারানী তোমার ঘরণী হবে, আর তুমি হবে আয়ান ঘোষ, কিন্তু তুমি হবে নপুংসক। মানে আসলে কৃষ্ণ এবং রাধারানীর সম্পর্ক স্বামী স্ত্রীর। মানে কি, স্ত্রীকে পাঠিয়েছে কিন্তু স্বামী নপুংসক। এখানে প্রমাণটা আপনাদের জানতে হলো যে পূর্বজন্মে আয়ান কে ছিল, ধ্যান করেছিল বলে পেয়েছিল। এখন লক্ষ্য করুন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ 100 বছরের জন্য যখন রাধারানীকে ছেড়ে চলে গেছে, রাধারানী কেঁদে কেঁদে বলছে, ওরে ললিতা, আমার আর আমার বধুর প্রেমটি কেমন জানিস? প্রতিপদ চাঁদ উদয় হইছে যামিনী। আজ প্রতিপদ চাঁদ, কিবা প্রতিপদ চাঁদ, ও কিবা প্রতিপদ চাঁদ, কিবা প্রতিপদ চাঁদ, ও কিবা প্রতিপদ চাঁদ, কেবা প্রতিপদ চাঁদ, উদয় হইছে যামিনী। সুখলাভ হয়ে গেল নন্দাসের, আহা মরে সুখলাভ হয়ে গেল নন্দাসের। মায়েরা, রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার আর আমার বধুর প্রেমটা প্রতিপদ চাঁদের মতো। ধীরে প্রতিপদ চাঁদ। আচ্ছা, আমাবস্যার পরে প্রতিপদের চাঁদ হয়। আপনাদেরকে আমি বলবো, সেই রাত্রিতে সারারাত্রি আকাশের দিকে চেয়ে দেখবেন, হঠাৎ আকাশের কোন একটু চাঁদ দেখা যাচ্ছে। ওটা কেউ দেখে না, কেউ দেখে কেউ দেখে না। আমার আর আমার বধুর প্রেমটা প্রতিপদের চাঁদের মতো, কেউ দেখতে পেল কেউ দেখতে পেল না। ললিতা বলছে, হ্যাঁ রে রাই, তোর কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে 100 বছরের জন্য মথুরায় যাচ্ছিল। আচ্ছা মায়েরা, সুমিত্রা দেবী যেদিন মাচাতে শুয়ে সারা জীবনের জন্য সংসার থেকে বেরিয়ে চলে গেল, সেদিন কি ওনার মেয়ে বা ছেলেরা চোখের জল ফেলে নাই? কেউ যদি সেই সময় মাচাটাকে ধরে টানতো, মা তুমি ফিরে এসো ফিরে এসো, মা কি আর ফিরে আসতো? জোরে বলুন হ্যাঁ না না। যে একবার চলে যায় সে ফিরে আসে না। অক্কুর কৃষ্ণের সম্পর্কে কাকা। অক্কুর যখন কৃষ্ণকে রথে চাপিয়ে নিয়ে চলে যাচ্ছে, তখন ললিতা বলল, তুই বাধা দিলি না কেন? তাহলে যেত না। রাধারানী বলছে, ললিতা রে, তোরা কি ভাবছিস আমি বাধা দিই নাই? ভালো করে শুনবেন, খুব দামি দামি কথা, কিন্তু মাথুলীলা কথাগুলো খুব দামি। তোরা কি ভাবছিস আমি বাধা দিই নাই? আমি বাধা দিয়েছিলাম। আমি রথের চাকাটাকে ধরে বারবার কাঁদলাম, কেঁদে কেঁদে বললাম, বধূ হে, বধূ গে, তুমি যদি চলে যাও তবে আমার আর কেউ নাই। আমার আর কেউ এই যে মাথুর গান, এই যদি মুর্শিদাবাদ, নদিয়া, মালদা এবং উত্তর দিনাজপুরে গাওয়া যায়, আপনারা যদি কোনোদিন সে আসরগুলো দেখেন, এতক্ষণ ভক্ত ভক্ত জোরাজোরি করে চোখের জলে ভেসে একবার পাগল করে দিত। কেন? তারা কীর্তন শোনার সময় বিশ্বাস করতে পারবেন না, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, আমি ওই সাইডে প্রচুর গান করি, মালদা, নদিয়া তো প্রচুর, এবং আপনার মেদিনীপুর, হাওড়া, হুগলি, প্রতিটি জেলাতে আমি যাই। এমনকি বোম্বে গিয়েছি, আমি হায়দ্রাবাদ গিয়েছি, ব্যাঙ্গালোর গিয়েছি, ত্রিপুরা তো আমি প্রায়ই যাই, আসাম যাই, সব প্লেনের মাধ্যমে যাই। তা আপনারা দেখবেন ওই এলাকাতে এমন ভক্ত আছে, পাগল করে দেবে, এবং নিজের একটা করে আসন নিয়ে আসে, একটা করে জলের বোতল আনে, একবার সিদ্ধান্ত নিয়ে আসে যে আমরা কীর্তন শুনবো বসে, এই মনোবৃত্তি নিয়ে আসে। আপনাদের এই জায়গাটি বড় ভালো, আমি প্রথম এলাম, আপনারা যারা বসে আছেন সেরকম বসে আছেন। রাধারানীর বিরহের কথাটা একটু দেখুন, কারণ এটা বিরহলীলা। ওরে ললিতারে, তুই কি ভেবেছিস আমি বাধা দিই নাই? আমি বাধা দিয়েছিলাম। শুনবেন ভালো করে,
আমার বধূ যখন অক্রুরের রথে চেপে চলে যায়, রথের চাকার সামনে আমি বুকে পেতে দিলাম, কেঁদে কেঁদে বললাম, অক্রুর, তোমার নাম কে অক্রুর রেখেছিল? তোমার নাম তো ক্রুর রাখা উচিত ছিল। বৃন্দাবনের সবাইকে কাঁদিয়ে তুমি নিয়ে যাও বৃন্দাবন চন্দ্র কৃষ্ণ। হরিবল, হরিবল। আমি বারবার বলবো, চোখ কিন্তু ফেরাবেন না, কীর্তন চলাকালীন চোখ ফেরাবেন না, মোবাইল বন্ধ করুন আর কীর্তন শুনুন, দেখুন আপনাদের আনন্দ হবে, আপনারা বুঝতে ধীরে আপনারা বুঝতে পারবেন। আমি বললাম, প্রাণনাথে যদি চলে যায় প্রাণ রেখে কি লাভ আছে? ও গো অক্রুর, রথের চাকায় আমার বুকের উপরে চাপিয়ে দাও, আমার প্রাণনাথের সঙ্গে আমার প্রাণে চলে যাবে। আর আমি মরতে চাইলাম কেন জানিস ললিতা? আমি প্রাচীন লোকের মুখে শুনেছি, কেউ যদি শুভ যাত্রায় যায়, মরা মানুষের মুখ দেখে বা মৃত ব্যক্তিকে দেখলে যাত্রা ভালো হয়। অক্রুরকে বলল, আমার বুকে রথের চাকা চাপিয়ে দাও, আমার প্রাণনাথের যাত্রা ভালো হবে। কিন্তু ললিতা রে, আমার প্রাণনাথ রথ হতে নামলো, এক হাতে তুলসী পত্র গঙ্গা জল, এক হাত আমার মাথায় ঠেকিয়ে বলল, রাধে গো, কেঁদে কেঁদে তুমি আমার যাত্রাপথ পিছিল করে দিও না। তোমার মাথায় হাত দিয়ে কথা দিলাম, আমি আজ যাব, কাল ফিরে আসব। ললিতা রে, ওই যে প্রাণনাথ গেল আর ফিরে এলো না। আমার প্রাণনাথের আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, আপনাদের এখানে দোকান আছে কিনা জানি না, বড় বড় দোকান তো অবশ্যই থাকবে। তো অনেক দোকানের দরজায় লেখা থাকে আজ নগদ কাল ধার, দেখবেন থাকে আজ নগদ কাল ধার। আজকে আপনি 100 টাকা দিয়ে নগদ জিনিস আনতে গেলেন, যে না কাল হয়ে গেল, অমনি আবার দেখবেন সকাল হয়ে গেলে আবার ওইটি লেখা থাকে আজ নগদ কাল ধার, মানে রাত্রি পেরোলে আবার আজ হয়ে যায়, কাল হয় না। আমার বধূর কথাটি ওই রকম ব্যবসায়ী লোকের মতো। বলছে ললিত, ভালো করে শুন মায়েরা, ওরে ললিতা রে, আমার বধূ যখন থেকে গেছে তখন থেকে আমি 100 বছর স্নান করি নাই, 100 বছর পা ধুই নাই, 100 বছর আমি স্নান করি নাই। মায়েরা 10 দিন স্নান করে থাকতে পারবেন না, কিন্তু রাধারানী বলছে আমি 100 বছর স্নান করি নাই। ললিতা বলছে তা কি করে সম্ভব? বলছে শোন, যেদিন যাবে সেদিন মাঝরাত্রিতে আমার বধূ আমাকে কোলে করে নিয়ে বলল, রাধে রাধে কিছু বলছো? আমি বললাম, প্রাণনাথ তুমি আমায় কেমন ভালোবাসো। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, এত ভালোবাসার পরীক্ষা দিয়ে আবার ভালোবাসার পরীক্ষা দিতে বলছো, কি করতে হবে? রাধারানী বলছে, তোমার কোলে বসিয়ে আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। যেটা বলেছে সুন্দর করে সাজিয়ে দাও, ভগবান কৃষ্ণ আমাকে কোলে বসালো, নিজের হাতে সিঁতির সিঁদুর পরাইয়ে দিল। শুনবেন ভালো করে, বেনি মাধব কৃষ্ণ নিজের হাতে বেনি বেঁধে দিল, আমার নয়নে আলতা পরাইয়ে দিল, আমার চরণে আমার নয়নে কাজল পরাইয়ে দিল, রাধে রাধে। আমার চরণে আলতা পরাইয়ে দিল। আমি আলা ভলা গোয়ালিনী কৃষ্ণ সেবার কিবা জানি, কত যোগী কত মুনি কত ঋষি কতদিন ধরে তার চরণ সাধনা করি, আমার মতো অভাগিনীর চরণে, আমার চরণে আলতা দিচ্ছে আর কেঁদে কেঁদে কি বলছে জানো, রইলাম তোমার চরণের ধারে, গৌর রইলাম তোমার চরণের ধরে, রইলাম তোমার চরণের ধারে। যোগ রাধে গো, ও গো রাধে, হরে হরে হরে, ও রাধে রইনা তোমার ওই চরণের ধারে।
আর প্রেমের ঋণ কোনদিন শোধ করতে পারবো না। রইলাম তোমার প্রেমের ধারে, বাজি রইলাম তোমার প্রেমের ধারে, প্রেমের ধারে, রইলাম তোমার প্রেমের ধারে। আমি রইলাম তোমার প্রেমের ঘরে। ও যে প্রেমময়ী রাধা রানী, এ জন্মে 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 প্রেমময় রাধা রানী, ওই জন্মে নয় জন্মে ওই আমার প্রেমময় রাধা রানী, ওই জন্মে নয় জন্মে তোমার রইলাম তোমার চরণের ধারে। শুনবেন মায়েরা, যে জায়গায় ছিলাম বলছে 100 বছর স্নান করে নাই। কেন করে না জানেন? কৃষ্ণ বলেছিল আমি আজ যাব কাল ফিরে আসবো, তোমার এই নয়নের কাজল দিলাম, আমি কিন্তু দেখবো এসে। আর তোমার যে বেনিটা বেঁধে দিলাম, আমি কথা দিলাম কালকে এসে আবার দেখবো। আর তোমার যে পায়ে আলতা দিলাম, এই পায়ে আলতা মুছে দিও না, আমি কাল এসে দেখবো। ওই যে কাল বলে কালা গেল মধুপুরে 100 বছরের জন্য, আর ফিরে এলো না। আমি 100 বছর স্নান করি নাই, তবে বধূ যদি কোনোদিন ফিরে আসে, আমার বধূ যদি কোনোদিনই ফিরে আসে, আমি 100 বছর পা ধুই নাই, আমার আলতা মুছে যাই নাই, আমি 100 বছর স্নান করি নাই, বেনি বাঁধাই আছি, আমি 100 বছর স্নান করি নাই, সিঁথির সিঁদুর আছে, সব যত্ন করে রেখেছি। বধূ যদি কোনোদিন আসে দেখবে বলে, শুধু দুটো জিনিস রাখতে পারি নাই। কোন দুটো জিনিস? নয়নের কাজল দুটো। কেন রাখতে পারিস নাই? কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমার নয়নের কাজল মুছে গেছে। বিদায় গৌর নয়নের কাজল মুছে গেছে গো। নয়নের কাজল মুছে গেছে। আমার নয়নে কাজল আরে মুছে গেছে গো। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়নের কাজল মুছে গেছে। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ আরে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে নয়নের কাজল মুছে গেছে গো। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে একটা প্রমাণ্য জিনিস বলি, যদি সংসারের জন্য কাঁদবেন দুঃখ পাবেন, কিন্তু ভগবানের জন্য যদি কাঁদবেন তাতে আনন্দ পাবেন। সংসারের জন্য কেঁদো না, সংসারের জন্য কেউ যদি কাঁদে তত জ্বালা বাড়বে। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে বলবে তুমি আমার জন্য করেছো কি? আপনি তখন বলবেন যার জন্য করি চুরি সে কি না বলে চোর। কিন্তু ভগবানের জন্য কেউ যদি একবার কাঁদে, আহা, তাহলে তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না মাঝ দিয়ে পড়ে। সে জলে স্পর্শ করলে গরম লাগে না ঠান্ডা লাগে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না মিষ্টি মিষ্টি ভাব লাগে। মায়েদের স্বামী যতদিন, আপনার এখানে সম্মান ততদিন। স্বামী চলে গেল, সম্মান শেষ। বহু জায়গায় কীর্তন করতে গেলে, বাঁসাতে গেলেই প্রচুর ভিড়। যদি কোনো গ্রামে কীর্তন করতে যাই, প্রথমে বাঁসাতেই ভিড় প্রচুর মানুষের। একটু কথা বলতে দিন, বলে কি একটা কথা বলেই চলে আসবে। আমি জিজ্ঞেস করি কিছু বলছেন? কি এমন পাপ করেছি? ছেলে মেয়েকে মানুষ করলাম, কেউ এখন দেখে না। আমার স্বামী মারা গেছে, এখন আমি করবো কি? আমি বললাম আপনি পেছনের চিন্তাটা একটু করুন তো। আপনি কাউকে কাঁদিয়েছেন? আপনি যদি কাউকে কাঁদান, আপনাকে কাঁদতে হবে। ব্যাংকে 10 লাখ টাকা জমা দিন, 10 বছর পরে ডবল হবে। আপনি আজকে কাউকে একটু দুঃখ দেবেন, ওই দুঃখটা 10 বছর পরে ডবল হয়ে আপনার কাছে ফেরত হয়ে আসবে। অনেকে দেখবেন এই জগতে খুব ভক্ত, খুব কৃষ্ণ ভক্ত, কিন্তু কষ্ট। অনেকে বলে কৃষ্ণ নাম করে কি লাভ আছে? লোকটার দিকে তাকিয়ে দাও তো, কত কষ্ট পাচ্ছে। তা নয়, প্রারব্ধ ফল, পূর্ব জন্মের দুষ্কর্মের ফল এই জন্মে ভোগ করে। এই জন্য অনেক অন্যায় করে দেবেন, পরের জন্মে কৃষ্ণ ভক্ত হয়ে যাবেন। এই অন্যায়ের ফলটা কিন্তু আপনাকে ভোগ করতে হবে। এই জন্য আপনাদের বারবার বলি, যখনই আপনি অন্যায় করবেন তখন মনে রাখবেন যেন বিবেকটা জাগ্রত হয়, আমি কি করছি। এই দিয়ে তাকাবেন।
একটা কলমের মধ্যে যতক্ষণ কালি থাকবে ততক্ষণ কলমের দাম, আর কলমের কালি না থাকলে কলমের দাম নাই। একজন মানুষ জন্ম নিলে হবে না, তার মধ্যে মনুষ্যত্ব বিবেক থাকবে, তবে সে মানুষ। আর যার মধ্যে বিবেক নাই, মনুষ্যত্ব নাই, সে কোনোদিন মানুষ হতে পারবে না। দেখবেন স্বামীজি একটা কথা বলেছেন, একটা সুন্দর কথা বলেছেন। এ ল্যাম্প, ইংরেজিতে বলেছে, আমি বাংলা করে বলে দিই। এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। তার মানে কি, একটা বাতি তেল ছাড়া জ্বলতে পারে না, একজন মানুষ ভগবান ছাড়া বাঁচতে পারে না। যদি কেউ খুব অন্যায় করে, তাকে যদি বলেন অন্যায় করছো তুমি, তবে সে যদি বলে বেশ করছে আরো করবো, ভাববেন তিনি অধঃপতনের দিকে যাচ্ছে। আর যদি কেউ অন্যায় করতে করতে ঘরে গিয়ে ভাবে আমি একটা খারাপ কথা বলে ফেলেছি, খুব খারাপ লাগছে, তাহলে আপনি কিন্তু মানুষ হয়ে গেলেন। যখনই বুঝতে পারলেন আমি ভুল করলাম, অন্যায় করলাম, বুঝলেন আপনি শুধরে গেলেন। আর যদি আপনি অন্যায় করার পরে বলে বেশ করেছে আরো করবো, বুঝবেন আপনার আরো ধ্বংসের পথে যাচ্ছেন। তাই বারবার বলবো, নিজেকে সংশোধন করুন, জীবন সংশোধন হবে। এই জন্য বলে রাখি মায়েরা, রাধারানী কেঁদে কেঁদে বলছে আমার কৃষ্ণ যতদিন ছিল আমার দাম ছিল, কৃষ্ণ চলে গেল আমার সব চলে গেল। প্রিয়া গেল মধুপুর হামকুল বালা, আজ প্রিয়া গেল মধুপুরে হামকুল বালা। এই যে মালাটা আমাকে দান করেছে, এখানে যিনি কীর্তন প্রথম ফোন করেছিলেন আমাকে, জগন্নাথ বাউরি মহাশয়, যিনি এখন পুলিশের চাকরি করছেন খয়রাসোলে, আমি দুবরাজপুরে এখন থাকি। সুতরাং উনি আমাকে বারবার ফোন করে বললেন আমার মা চলে গেছেন, আপনাকে একটু আসতে হবে, কীর্তন করতে হবে। তো এই সময় একটু ফাঁকা ফাঁকা থাকি আমরা, একটু চাপ কম থাকে, তা মায়ের কৃপাতে আমরা এখানে এসে গেছি আপনাদের সামনে। রাধারানী কেঁদে কেঁদে বলছে প্রিয়া গেল মধুপুর হামকুল বালা, ওটা যে প্রিয়া গেল মধুপুরে হামকুল বালা। ওরে ললিতা, বিপথে পরল চলছে মালতীর মালা, আজ বিপদে পড়ল জয়ছে মালতীর মালা, বিপথে পরল জয়ছে মালতীর মালা। ওটা যে বিপদে পরদ জ্বলছে মালতীর মালা। এই কীর্তন যতক্ষণ আমার মালা ততক্ষণ, কীর্তন শেষ হবে মালা ফেলে বাড়ি চলে যাব। আপনার স্বামী যতক্ষণ, আপনার স্মৃতির হাতের শাখা, আপনার অহংকার ততক্ষণ। স্বামী চলে গেলে সব চলে গেল। ঠিক সেরকম রাধারানী কেঁদে কেঁদে বলছে মালতীর মালা যতক্ষণ শোভা বৃদ্ধি করে, মালাটাকে ফেলে দিলে শোভা চলে যায়। কৃষ্ণ আমার শোভার মতো ছিল, সে চলে গেল, আমার শোভা নষ্ট হয়ে গেল। আমার দশা তেমনি, ওই আমার দশা তেমনি হলো, আমার দশা তেমনি ওটা ভই আমার দশা তেমনি হলো। মালতীর মালার মতোই আমার দশা তেমনি, সখীর মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো, ওরে মালতীর মালার মতোই আমার দশা তেমনি ওটা হলো। যে মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো। এ পথে পরল জয়ছে মালতীর মালা, আজ বিপদে পড়ল জয়ছে মালতীর মালা, বিপথে পরল জয়ছে মালতীর মালা। বিপদে পড়ানো জ্বলছে মালতীর মালা। মায়েদের স্বামী চলে গেলে দুটো জিনিস চলে যায়, বলবো, একটা চোখের ঘুম, একটা মুখের হাসি। একটা চোখের ঘুম, একটা মুখের হাসি। আমি কয়েকদিন আগে দেখতে পেলাম সদ্য একটা বাচ্চা হয়েছে, এইটুকু বাচ্চা, তার স্বামী মোটরসাইকেলে করে যাচ্ছিল, হঠাৎ রাস্তাতে হুমড়ি খেয়ে পড়লো, মাথায় রক্ত জমে গেল, একবার হসপিটালে গিয়ে দুদিন পরেই মারা গেল। স্ত্রী কি হয়ে গেল, পাগলিনীর মতো চিৎকার করছে, ছটফট ছটফট করছে, আমার সব চলে গেল গো, আমার সবই চলে গেল। নয়ন কর্ণিদি গেল ভয়ানক হায়। আজ নয়ন কনিতে গেল ভয়ানক ওরে হায়, ললিতা রে, আমার চোখের ঘুম গেল আর মুখের হাসি গেল, নয়ন কর্ণিদি গেল ভয়ানক হায়। ললিতা মাগা মাগা রে গারে থাকা নয়ন কনিদ গেল ভয়ানক হায়। মায়েরা, সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হামকা, সুখ গেল প্রিয় সঙ্গে দুঃখ ভাবো, সুখ গেল প্রিয় সঙ্গে দুঃখ হামকা। ওজা যে সুখ গেল পিয়া সঙ্গে দুঃখ হামকা। যেদিন থেকে আমার বধূ গেছে, নাই নয়নে নিদ নাই
নাই নয়নে নিদ নয় নাই নয়নে ওজা যে নাই নয়নে নিন্দে নাই রে। নাই বদনে হাসি নাই রে নাই নয়নে সুখী নয় বদনে হাসি নাই রে নাই নয়নে নিদ নয় নাই বদনে হাসি নাই রে নাই নয়নে নিদ নাই আজ নাই বদনের হাতি নাই রে নাই নয়নে নিন্দে নাই রে। সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম সুখে গেল প্রিয় সঙ্গে দুঃখ হব সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম আজ সুখ গেল পেয়ার সঙ্গে দুঃখ হাম মায়েরা বলে না স্বামী চলে গেল বেঁচে থেকে কি লাভ আছে, বিষ এনে দে আমায়, বিষ এনে দে, বিষ খেয়ে আমি তার সঙ্গেই চলে যাব। মায়েরা বলে দেখবেন রাধারানী কেঁদে কেঁদে বলছে ললিতা রে আমার বধূ যদি বেঁচে না থাক, আমার বধূ যদি না আসে আমার আর থেকে কি লাভ আছে, আমায় বিষ এনে দে। সোজদি তেজল কাজ কি এ হো জীবনে। আজ সজদি জানো কাজকে নেব জীবনে। আজকে কিছু মনে করবেন না, দাদা আমাকে বলছিলেন শান্তিপুর মিলন, ভক্ত হরিদাস, এই গানগুলো আপনাদের এদিকে অনেকবার হয়ে গেছে, এই জন্য একটা নতুন স্বাদের, এগুলো নতুন নয়, এগুলো তো পুরাতন। মানে কীর্তনের আমার গুরুদেব বলতেন যে কীর্তন হচ্ছে চিনির পুতুলের মতো, মানে যে দিক থেকে খাবি সেদিক থেকে মিষ্টি লাগবে। আর কীর্তন এমন জিনিস একই নিলে আপনি 10 বার শুনবেন, প্রতিবারই মনে হবে নতুন নতুন মনে হবে। হ্যাঁ, যার কাছে যেমন শুনবেন, যে যেমন অলংকার দিয়ে করতে পারে। আমার গুরুজি ছিলেন প্রথম যিনি গান শিখেছিলেন শক্তিপদ দাস বৈষ্ণব, তিনি একজন কবিয়াল ছিলেন, কিন্তু তিনি খোল বাজাতেন ওই দীনেশ উপোধ্যায়ের দলে ডান দিকে খোল বাজাতেন। তিনি আমাকে প্রথম কীর্তন শিখিয়েছেন, প্রথম শিখেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। তো তিনি আমাকে বলেছিলেন ভক্তলীলা গৌরাঙ্গ লীলা সব শিখবি, কোনো অসুবিধা নেই, কিন্তু কৃষ্ণলীলা শিখলে তুই জেলায় জেলায় ঘুরে বেড়াবি, প্রতিটি জেলাতে জেলাতে দেখবি কৃষ্ণলীলাকে ভালোবাসবেই, গৌরাঙ্গলীলা তো ভালোবাসবেই কিন্তু কৃষ্ণলীলাকে ভালোবাসবে। ওই জন্য কৃষ্ণলীলার বেশ করে গান করলে গানের একটা মজা আছে। কাজ কি এ হো জীবনে। আজ সজতি তেজল কাজ কি হো জীবনে। সজদিতে জল কাজ কি এ হো জীবনে। আজ সজদি জানো কাজকে নেব জীবনে। আনহ সখী গরল করি গ্রাসে আরে কি বা অনহ সখী গ্রল করি গ্রাসে আরে কেব। আনহ সখী গরল করি গ্রাসে আরে কি বা জানো খুশু কি গদর কবি কাছে আরে কি দেরি করছিস কেন, দে দে গরল এনে দে, সখী দে দে গর এনে দে রে। দে দে গরল উই আমায় দে দে গরল এনে দে রে। গরল খেয়ে প্রাণতে জীব, দে দে গরল এনে দে। আমি গরল খেয়ে কান্তে দিব দে দে গরল এনে দে রে। গরল খেয়ে প্রাণতে জীব, দে দে গরল এনে দে। উই আমি গরল খেয়ে প্রাণেতে দিব দে দে গরল এনে দে রে। আনব সখী গরল করি গ্রাসে আরে কেব। আনহ সখী গরল কবি কাছে আরে কি এবার আপনারা এখানে বসে আছেন, আপনারা বিচার করুন ইউটিউবে কি শুনতে পান, ইউটিউবে আপনারা কি শুনতে পান, ঘন্টার পর ঘন্টা খালি কথা শুনতে পাই। আমি যখন মরে যাব আগুনে পোড়াবি না আর আমাকে জলে ভাসাবি না। নিরে নাহি দাদবি অনলে নাহি দাহবি, নিরে নাহি দাদবি অনলে নাহি দাহবে। নিরে নাহি দাহবি অনলে নাহি দাহবি। উজা যে নিরে নাকি তারবি অনলে নাকি তারবি। রাখবি তরু তমাল ডালে আরে রাখবি তরু তোমার গালে আরে কেব। রাখবি তরু তমাল ডালে আরে আরে রাখবি তরু তোমার ডালে আরে কি এই ললিতা, আমি যখন মরে যাব না কি করবি জানিস, আমাকে কোনো গাছে বাঁধবি না, তমাল ডালে বেঁধে না, কেবল যদি বিধি দিবি
তমাল ডালে বেঁধে ওই আমায় তোমার ডালে বেঁধে রাখি মরিলে যা মারো দেখো তমাল ডালে বেঁধে ওই যে মরিলেও মাটি দেখো তোমার ডালে এই রাখি। সখীরা বলছে এত গাছ থাকতে তমাল আপনি যদি বলেন যে আমি যখন মরে যাব বট গাছে আমাকে দিবি ঝুলিয়ে, আপনি যদি বলেন বারবার লোকে বলবে বট গাছটার দিকে তোর তো নজর কেন, অনেকে বলতে পারে না, ঠিক সেরকম হচ্ছে তমাল গাছে নজর দেন কেন, বলছে কেন জানিস আমার বধূ কালো তমাল কালো তমাল বড় ভালো বধূ কালো তোমার কালো তোমার বড় ভালোবাসি। বধূ কালো তমাল কালো তমাল বড় ভালোবাসি। ওই আমার বধূ কালো আর তোমার কালো কমলা বড় ভালোবাসি। বুঝে নিলাম। আগুনে পোড়াবো না কেন, কৃষ্ণ প্রেম আগুনে দেহট পুড়ে ছাই হয়ে গেছে, আমার পোড়া দেহ পোড়াস না সখী আমার পোড়া দেখো পুরো সাদে পোড়া দেখো পোড়াস ওই না আমায় পড়া দেখো পড়াছি নারী প্রেম আগুনে পুড়ে গেছে পোড়া দেহ পোড়াস না। কৃষ্ণ প্রেমাগুনে পুড়ে গেছে পুরা দেখো পুরো সাদে। বেশ 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 পোড়াবো না তোকে, জলে ভাসাবো না কেন, বলছে আমার শরীরে কৃষ্ণ নাম লেখা আছে, যদি কৃষ্ণ নামের দেহটা জলে ভাসিয়ে দিস তাহলে যখন মথুরার ঘাটে গিয়ে লাগবে মথুরার মেয়েরা কি বলবে জানিস, এই দেখ দেখ শরীরে কৃষ্ণ নাম লেখা আছে দেহটার গতি হয় নাই, আমার বধূর নামে কলঙ্ক হবে, তারা বলবে আজ থেকে কেউ কৃষ্ণ প্রেম করিস না। কৃষ্ণ প্রেমের এই কি রীতি, ওই যে কৃষ্ণ প্রেমে এই কি রীতি কৃষ্ণ প্রেমের এই কি রীতি, দেখ দেখ কৃষ্ণ প্রেমের ইয়ে কি রীতি মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি, আজ মরা দেখে হয় না গতি কৃষ্ণ প্রেমের এই কি রীতি। মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি, পূজা যে মোটা দেখি হয় না গতি কৃষ্ণ প্রেমের ইয়ে কি রীতি রাখবি তরু তামালো ডালে আরে কি বা রাখবি তোর তোমার নলে আরে কি বাবা। রাধারানীর বিরহ কথাটা একবার ভাবুন, কত সুন্দর রাধারানীর বিরহ কথা, কিছু মনে করবেন না। রাধারানী এবার কি অবস্থা হলো, এই কথা বলতে বলতে অচৈতন্য হয়ে গেল। আপনারা দেখে নেবেন প্রমাণ, আমি বাস্তবের সঙ্গে তুলনা করছি। স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রী দেখবেন মাঝে মাঝে কথা, তুমি কোথায় গেলে, তুমি কোথায় গেলে, তুমি বলতে বলতে অজ্ঞান হয়ে যায়। দেখবেন রাধারানী এরকম অবস্থা, কৃষ্ণ কোথায় গেল, কৃষ্ণ কোথায় গেল, বধূ মৃত্যু দশা। দেখবেন কেউ যখন মারা যাবে দেখবেন 10টা দশা আছে, পূর্বরাগের 10টা দশা, আবার মাথুরে আপনারা দেখবেন একটা দশার কথা মৃত্যু দশা। মৃত্যু দশা কিরকম, কেউ যদি মারা যায় মারা যাবার আগে দেখবেন 3টে লক্ষণ দেখতে পাবেন, চোখের পাতা নড়বে না, আর হাতের স্পন্দন নারীর স্পন্দন বুঝতে পারবেন না, আর দেখবেন নাকে দেখবেন শ্বাস প্রশ্বাস বইবে না। সখীরা কি করলো, নাকের মধ্যে তুলো নিয়ে দেখছে যে রাধারানীর শ্বাস বইছে কিনা, তুলোটা নিয়ে দেখলো হ্যাঁ রাধারানীর শ্বাস বইছে, তাহলে এক কাজ করি, রাধারানীকে জীবিত করার একটি ওষুধ আছে এখনো বেঁচে আছে, কি করব, কৃষ্ণ নাম শোনাবো। সখী গণ কর্ণ মূল্যে কৃষ্ণ নামে দিলে, সখী গণ গণ বলে কৃষ্ণ নামে দিলে সখী গণ কর্ণ মূল্যে কৃষ্ণ নামে দিলে, নামে সোনা রে সোনা রে করিনি কৃষ্ণ নামে সোনা রে সোনা রে সখী তোর নামে সোনা তোরা নামে সোনা রে তোরা নামে সোনা রে তোরা নামে সোনা রে কে সখী গণ গণ বলে নামে সোনা দিল সখী গণ কর্ণ মূল্যে কৃষ্ণ নামে দিলে, আজ সখী গণ কর্ণ বলে কৃষ্ণ নাম দিলে কৃষ্ণ নামে রাই ধ্বনি চেতন পাই, আরে কৃষ্ণ নামে রায় ধনে চেতন পাইলে কৃষ্ণ নামে রাই ধ্বনি চেতন পাই। আরে কৃষ্ণ ধনী নামে শোনে চেতন পাইলে হঠাৎ কি হলো, সামনে তমাল বৃক্ষ দেখতে পেল, ওর উপর একটা ময়ূর এসে বসেছে, ভাবছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। মায়েরা যেই না কি করলো, তমাল বৃক্ষ দেখলো, সখী গণ কর্ণ মূল্যে
কৃষ্ণ নামে দিলে, আজ সখে কর্ণ কর্ণমূলে কৃষ্ণ নাম দিলে, কৃষ্ণ নামে রাই ধ্বনি চেতন পাইয়ে, কৃষ্ণ নামে নয় ধনে চেতন পাইলে, চেতন পাইয়া বলি কাহা ঘন শ্যাম সন্মুখী তোমার বৃক্ষ বলি নিরীক্ষণ সন্মুখে কমল বৃক্ষ করি নিরীক্ষণ। বলি বলো বলো বধু কবি ওলি, বলো 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 তুমি জেনে গে, বলো বলো বধু কবি এলে, বলা বলা বধু কবে এলে গে? কবি হতে এমন বাসন হলে, বলো বলো বধু কবি এলে, তুমি কবে হতে তো পাথর খোলে গে, বলো বলো বধু কবি এলে, কবে হতে তো পাথর খোলে গে, বলো বলো বধু কবি এলে, আজ কবে হতে তো পাথর ওই খোলে গে, বলা বলা বধু কবে এলে আজ গে? বলো 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 তুমি জেনে গে। রাধারানী বলছে আমি এক জন্মে কাঁদি নাই, 4 জন্মে কেঁদেছি। কেঁদে কেঁদে দিন কেটেছে, আমি গানের মাধ্যমে বলে দেবো, একটু মনে নেবেন। রাধারানী 4 জন্মে কাঁদছে। কেঁদে কেঁদে দিন কেটেছে, আমি এমনি হত ভাগিনী, 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। আজ চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হত ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। আজ চারে যোগে আমি বড় মন্দ ভাগিনী। 4 যুগের কথা ভাঙবো না, গানে গানে বলবো। সত্য যুগে সতী সুখে ছিলাম সত্য নারায়ণী, দুর্বাসারি অভিশাপে হলাম মর্তবাসী, তেতাই ছিলাম রাম ঘোরণী জনক নন্দিনী, কই কইরি দোষে মাগো হলাম বনচারী, তারপরে মাছিন হয়ে আয়ান ঘরণী, নন দিল দোষ দিল মা হলাম কলঙ্কি, কলি যুগে গৌর ঘরে হলাম গৌর ভামিনী, বিষ্ণুপ্রিয়া কুলবধূ হলো ও গো যোগিনী। আমার কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হত ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। ও যাজে চারে যোগে আমি বড় মন্দ ভাগিনী। আজ চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। রানী কেঁদে বলছে বিধাতা তুই আমার কৃষ্ণকে দিলি আবার কৃষ্ণকে কেড়ে নিলি। মায়েরা দত্তহারি পাপ করলি তুই, দত্তহারি পাপ। এই দিয়ে তাকান, খুব মাথায় রাখবেন, দত্তহারি পাপ, দত্ত অপহারি পাপ বলা হয়। কাকে বলা হয়? মায়েরা বাবারা যারা আছেন, রাধারানী কেঁদে কেঁদে বলছে তুই কৃষ্ণকে দিলি আবার কৃষ্ণকে কেন দিলি, এটা দত্ত অপহারি পাপ। দত্ত অপহারি পাপ কিরকম একটু বুঝিয়ে দিই। দিয়ে আবার ফেরত নেওয়া, এটাকে দত্ত অপহারি পাপ বলাই। একটা কথা আপনাদের বলি, আপনারা মন দিয়ে শুনবেন। আজ থেকে 5-6 বছর আগে আমি একটা এলাকায় গান করছিলাম, তা কীর্তন করতে তখনকার দিনে 50 টাকা দাম, এখন 500 টাকার মতো। তখন বলতো একজন এসে বলছে এই দেখুন প্রদীপ বাবুকে আমি 50 টাকা গান শুনে খুব খুশি হয়ে 50 টাকা উপহার দিলাম বলে খুব সুন্দর করে লোকের সামনে বলি উলুধ্বনি দিয়ে আমাকে গুঁজে দিয়ে চলে গেল। কীর্তন শেষ হয়েছে আর আমার বাসায় গিয়ে বলছে দাদা 5 টাকা নেন আর 45 টাকা দেন। আমি বললাম যে 45 টাকা দেবো মানে? আপনি তো লোকের সামনে বলে দিলেন খুব করে যে আমি 50 টাকা খুশি হয়ে দিলাম। বলছে না, ওটা লোক দেখানোর জন্য গিয়েছিলাম, আপনি আমাকে 5 টাকা নেন আর 45 টাকা দেন। এটার নাম কি? দত্ত অপহারী পাপ। কাউকে যদি কোনো দান করেন আবার যদি ফেরত নিয়ে নেন, ওটা হচ্ছে পাপের জিনিস। দত্ত আপনি দেবেন না, ঠিক আছে, আপনার সামর্থ্য অনুযায়ী দেবেন, কিন্তু কেড়ে নিতে নাই। কৃষ্ণকে বিধাতাকে বলছে বিধাতা তুই আমার কৃষ্ণকে দিয়ে তুই আমার কেড়ে নিলি, তুই দত্ত অপহারী পাপ করে নিলি। সবাই লক্ষ্য করুন মায়েরা, রাধারানী কাঁদছে, সঙ্গে সঙ্গে বিন্দে বলছে রাধে তোর চরণে প্রণাম করি, আমি কৃষ্ণকে এনে দেবো।
সঙ্গে সঙ্গে রাধারানী বলছে এনে দে মাধব। মাথা ঠিক না থাকলে যা হয়, কানতে কানতে রাধারানী পাগলিনী কি বলছে এনে দে মাধব, এনো না মাধব। আপনারা যদি আমাকে অনুমতি দেন তাহলে মাথুর গানটা খুব সুন্দর ভেঙে ভেঙে বোঝাবো, আর যদি অনুমতি না দেন তাহলে আমি একটু সংক্ষেপে সংক্ষেপে বেরোবো। আপনার রাজি কি ভেঙে ভেঙে বোঝাবো? আচ্ছা বেশ, তাহলে ভেঙে ভেঙে বুঝিয়ে দিই। দেখুন বলছে এনে দে মাধব, রাধারানী বলছে এনো না মাধব। এই 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 তোর কি মাথা খারাপ নাকি? একবার বলছে এনে দে মাধব, একবার এনো না মাধব, আমি বুঝতে পারলাম না। রাধারানী বলছে এনে দে মাধব, এনো না মাধব, এনে দে মাধব ধরি তব পাই। এনে যে মাধব এনো না ও মাধব, এনে যে মাধব ধরি তব পাই। তুই যে বললি এনে দে মাধব এনো না মাধব, আমার মাথা খারাপ, মাথা খারাপ আমার হয়নি, তোদের হয়েছে। বলে কেন? আমি কি বলছি আগে দেখ উচ্চারণটা, এনে দে মাধব এনো না উমাধব, এনে দে মাধব এনো না উমাধব। আমি বলছি এনে দে মাধব, মা মানে পৃথিবী, ধব মানে পতি, যিনি পৃথিবীর পতি কৃষ্ণকে এনে দে। এনো না উমাধব, উমা মানে দুর্গা, আর দুর্গার প্রতি শিবকে চাই না। এসবই অনন্য মাধব, এনো হে মাধব। ও গোবিন্দ গো যদি আমার মাধবকে এনে এনে দে ও গোবিন্দ গোপতি ও স্বামী মাধব নম ধব ধব শ্যামলি চরাই। অজে মাধব এনো না মাধব, এনে দে মাধব হরি তব পাই। এনে দে মাধব এনো না মাধব, এনে দে মাধব ধরি তব আরে শোন পাই। শোন, একটা কথা শোন, তোর চরণের ধুলি না দিলে কিন্তু আমি যেতে পারবো না। রাধারানীকে, এটা একটা তাল গান, ছোট্ট তাল গান, একটু গায়ে আপনারা এসছেন যখন বলে দিই। রাধারানী কেঁদে কেঁদে বলছে রাধারানীকে, ওরে রাধে আমাকে এক কাজ করে চরণে ধুলি দে। ওগো রাধে ওগো দে চরণে। যে চরণে ও ধরা দে ও গো রাধে দে চরণে রাধে গো দে চরণে ধোনা দে, আমেরা ওই চরণে ধোনা লয়ে যাত্রা করব দে চরণে ধোলা দেব ধোলা লয়ে যাত্রা করব দে চরণে ধোলা দেব ধোলা লয়ে যাত্রা করব দে চরণে ধোলা দেব ধোলা লয়ে যাত্রা করব দে চরণে ধোলা। তবে তো শোন শোন, আনতে যাব ঠিক, কিন্তু তোকে হাসতে হবে। তোর কাঁদা বদন দেখে আমি যাব না, কি বলতে কি বলে ফেলবো। বলে এক কাজ কর, ধৈর্যং করু ধৈর্য। আয় ধরে যাকে করো ধরে যাও। এই নাই, মায়েরা কিছু মনে করবেন না। আচ্ছা বলুন তো, ধৈর্যের ফল মিষ্টি না তেতো? ধৈর্যের ফল মিষ্টি না তেতো? আপনারা বলেন না বাচ্চাকে ধৈর্য ধরে পড়াশোনা কর। মায়ের যদি ধৈর্য না থাকে আর বাচ্চাকে বলে ধৈর্য ধরে পড়াশোনা কর, বাচ্চা শুনবে? আগে আপনার ধৈর্য থাকতে হবে। একটা জায়গাতে কীর্তন হচ্ছে, মা কীর্তন শুনতে শুনতে ঘরে গিয়ে শুয়ে দিয়েছি। তার বাড়িতে আমার বাসা। এখন সকালবেলায় তার মা বলছে ধৈর্য ধরে পড়াশোনা কর, মন দিয়ে পড়াশোনা কর।
ওই তুমি তো কাল কীর্তন শুনতে দিয়ে 1 ঘন্টা পড়ে চলে, তোমারই ধৈর্য না, আমাকে ধৈর্য কি শেখাচ্ছে? এই রাই ধরে জং করু ধরে জং, আয় ধরে জঙ্গে করো ধরে জং, ধরে জং করু ধরে জং, আজ ধরে জং করে ধরে যাও গচ্ছঙ্গে মথুরাই, রায়ে ধরে জঙ্গে রঘু ধরে জং, নাম গচ্ছঙ্গে মথুরায়ে। কাঁদলে যাওয়া হবে না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই, কাঁদলে যাওয়া হবে না আজ রাই, কানলে যাওয়া হবে না রায়। এমন করে কাঁদিস না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই, তুই এমন করে কাঁদিস না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই। এমন করে কাঁদিস না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই। যদি এমন করে কান্দিস না রে, কান্দে যাওয়া হবে না রায়। ভদ্রং ইয়তি ভদ্রং, ভদ্রং অতি ভদ্র, ভদ্রং ইয়তি ভদ্রং, আজ ভদ্রং অতি ভদ্রং, শীঘ্র কর গমনা, আজ ভদ্রং অতি ভদ্রং, শীঘ্র করে গমনা। ওরে অবিলম্বে মথুরাপুরে, আজ অবিলম্বে মথুরাপুরে, প্রবেশ করিল ভ্রমণা, আজ প্রবেশ করিল নন্দনা। যদি যেতে পারো, যদি যেতে পারো, নারী হয়ে যদি যেতে পারো, ও যাদের নারী হয়ে যদি যেতে পারো, ও যে তবেই দেখা পেতে পারো, নারী হয়ে যদি যেতে পারো, তুমি তবে দেখো পেতে পারো, ওগো নারী হয়ে যদি যেতে পারো, তবেই দেখা পেতে পারো, ওগো নারী হয়ে যদি যেতে পারো, তবেই দেখা পেতে